একাই স্যার সমস্যা না এখন গাইস এখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায় কত সুন্দর খাবার মালপোয়া 40 কচুরি আমাদের কচুরি বাঙালি খাবার नॉन वेज का चिंता है ये मां দেখে তো খেতে ইচ্ছা করছে আমার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইজ আজকে ছিল সানডে। তো সানডেতে হঠাৎ করে আমার বড়মশাই আমাকে বললো যে চলো ইস্কনে ঘুরতে যাই। তো গাইজ আমরা ইস্কনের দিকেই যাচ্ছি, আর হঠাৎ করে বলছে থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। এর আগেও আমি একদিন গেছিলাম ইস্কন মন্দিরে, তখন ভিডিও করেছিলাম, কিন্তু ভুলবশত আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, তাই আমি শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আবার যখন যাচ্ছি তখন এবার ভিডিও করি। তো গাইস চলো আমাদের সঙ্গে ইস্কন মন্দিরে। তো গাইস ফাইনালি আমরা ইস্কন মন্দিরের গেটের সামনে। তো গাইস এর আগের দিন এসেছিলাম, সেদিনও খুব ভিড়, আজকেও খুব ভিড়। এই দিক দিয়ে লেডিস আর এইদিকে জেন্টস, যেখানে ব্যাগপত্র থাকলে চেকিং হয়। যেহেতু মন্দিরটা অনেক বিশাল বড়, তো মন্দিরে প্রবেশ করলে চেকিং করে প্রবেশ করে। যে আমি ব্যাগ রাখছি, ব্যাগটা চেকিং করছে। তো মেয়েরা লেডিসের দিকে, আর ল্যাটার্সের দিকে। তো এই যে আমার ব্যাগ এসে গেছে, চেকিং কমপ্লিট। তো গাইস দেখো, এই যে জুতা রাখলাম, জুতা রাখতে হয়, টিকিট দেয় একটা, জুতা রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। এই যে আমার বড়মশাই, তো বস্তার মধ্যে জুতা রাখছি, এখন সেটাকে আবার রাখতে হবে যেখানে একটা নাম্বার দেবে আমাদের। তো গাইস যেহেতু মন্দিরের ভিতরে প্রবেশ করছি, তো মন্দিরে প্রবেশ করার সামনে তোমার জলের ব্যবস্থা আছে, যেখানে একটু হাত মুখ ধুয়ে নেওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে একটু হাত মুখ ধুয়ে নিলাম, যে দেখো। আর গাইস এখানকার যেহেতু ব্যাঙ্গালোর, তো এখানে সব মহিলারা দেখি বেশিরভাগ গাজরা পরে। তো আমারও খুব ইচ্ছা ছিল মাথায় গাজরা পরবো, কিন্তু তো গাইস দেখো আমরা মন্দিরে যাচ্ছি, এই দেখো ওইদিকে দর্শনার্থী কত ভিড়, প্রতিদিনই ভিড় হয়, এমন কোনো দিন নেই ফাঁকা। এর আগের দিন এসেছিলাম তবুও ভিড়, আজকে অনেক ভিড়। জাস্ট পাশে ভিউটা দেখো, মানে মন্দিরের আশপাশটার ভিউটা দেখো, আমাদের ভিতরে গেলামই না। এই দেখো কত সুন্দর ভিউ। দেখো গাইস মন্দিরের উপরে লেখা আছে শ্রী রাধা কৃষ্ণ টেম্পল। তো ইস্কনটা হচ্ছে শ্রী রাধা কৃষ্ণ টেম্পল। মন্দিরের ভিতরে প্রবেশ করছি, মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি, যে লাইন দিতে হচ্ছে ভিতরে দর্শন করার জন্য। তবে গাইস মন্দিরের ভিতরে ক্যামেরা নিষেধ, তাই ভিতরে ক্যামেরা করিনি। আর বাইরেটাই দেখো কত সুন্দর, তাহলে ভিতরটা কতটা সুন্দর হতে পারে। তোমরা জাস্ট যদি ব্যাঙ্গালোরে থেকে থাকো তাহলে অবশ্যই ইস্কন মন্দিরে আসবে। আশা করি অনেকেই ইস্কন মন্দিরে এসেছো, কারণ এর আগে আমার ফটোতে দেখে অনেকেই বলছিলে যে এটা ইস্কন মন্দির। তো আশা করি অনেকে আসবে, আর যারা আসেনি তারা অবশ্যই দর্শন করতে আসবে। খুব সুন্দর মন্দির, মানে খুব সুন্দর মন্দির। দেখো আশপাশটা কতটা সুন্দর, আর প্রচণ্ড ভিড়, মানে গাছ দেখো খুবই ভিড় পড়ছে, আর সাথে রোদ খুব আজকে। তোমরা তো জানোই যে সাউথ ইন্ডিয়ায় যে মন্দিরগুলো হয় খুব সুন্দর সুন্দর হয়, খুব সুন্দর করে সাজায় মন্দিরগুলো, আর অনেক বিশাল বিশাল মন্দির। তো সত্যি খুব সুন্দর, বিশেষ করে মন্দিরের উপরটা দেখো কতটা সুন্দর করে তৈরি করা, খুবই ভালো লাগে দেখতে সত্যি।
দাঁড়াও। পুজো দিতে চাইলে এখান থেকে ফল প্রসাদ মানে যে পায় ঠাকুরকে দাঁড়াতে যায় এখান থেকে নিতে পারে যারা পুজো দিতে চাও। মন্দির মাথা গাইস বলতে হয় না। মন্দিরের উপরটা দেখো কত সুন্দর, আর সাথেই দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, তার সাথে বর, তার সাথে যে ভিউটা দেখো, তার সাথে এই যে পাশের বিল্ডিং। আমাদের সেই সুন্দর লাগতেছে। ওখানে এখনো যাইনি, ওখানে প্রবেশ করবো, বাড়িটা দেখা যাবে। নিচটা দেখাচ্ছি দাঁড়া, ওই যে গাইস নিচটা দেখো, ঈদের জলটা দেখো কি সুন্দর না, সবুজ কালারের জল হয়ে গেছে কি সুন্দর। আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, আমরা এখনো যাই নাই, মন্দিরটা ঢুকে দর্শন হওয়ার পর ওখানে যাবো। ও ভিউটা কত সুন্দর। আরে কি বলে যত শুনছো না। গাইস ভিতরে কেমন নিষেধ দেখেই কিন্তু আমি তোমাদের বারবার করে বাইরের ভিডিও দেখাচ্ছি, কারণ বাইরের ভিডিও অনেক সুন্দর, সাথে ভিতরটা তো আছেই এখন, কিন্তু যেহেতু ভিতরে দেখাতে পাচ্ছি না তাই তোমাদেরকে বাইরেটা অনেক সুন্দর করে দেখাচ্ছি। দেখো লোকজনও কত হয়েছে আর কত সুন্দর, সত্যি দারুণ সুন্দর, মানে দারুণ সুন্দর, খুবই ভালো লাগে সত্যি মন্দির। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভিতরে ক্যামেরা গাইস দেখো এখানে কত কিছু পাওয়া যায়, সব ইসকনের ভিতরে ভগবানের যা কিছু থাকে। এর আগেরবার যখন আসলাম তখন এইখান থেকে একটা ঠাকুরের অ্যালবাম নিয়ে গেছিলাম, রাধাকৃষ্ণের। তো গাইস জামা থেকে শুরু করে খাবার দোকান থেকে সমস্ত কিছু এখানে আছে। দেখো কত সুন্দর সুন্দর অ্যালবাম রাধাকৃষ্ণের। গাইস দেখো মন্দিরের ভিতর থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরে। হ্যাঁ আমার যেরকম ক্যামেরা আমি সেরকমই দেখার চেষ্টা করছি। দেখো গাইস অনেক কিছুই পাওয়া যায়, কারণ পুজোতে যা যা লাগে এখানে সব কিছুই আছে। ইসকনের মন্দিরে প্রসাদ দেয়, প্রসাদটা খুব টেস্টি, মানে খুব সুন্দর। তো গাইস আমাদের ঘোরা শেষ, এখন আমরা রুমে যাব। তো তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই বলবে, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে। তো গাইস ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।